গ্রিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, হোটেল স্টাইলে বুটের ডালের রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আড়াইশো গ্রাম বুটের ডাল নিয়েছি। ভালো করে কয়েকবার পরিষ্কার করে ধুয়ে নেব। এখন পরিমাণ মতো জল দিয়ে ডালগুলো 3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। 3 ঘন্টা ভিজিয়ে রাখার কারণে ডালগুলো অনেকটাই ফুলে উঠেছে। এখন পরিমাণ মতো জল আর পরিমাণ মতো লবণ দিয়ে ডালগুলো ভালো করে সিদ্ধ করে নেব। ডালগুলো সিদ্ধ বসিয়ে কয়েকবার নেড়ে ছেড়ে দিয়েছি, আর যখন ঠিক এইরকম সিদ্ধ হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে নিয়েছি। তেল গরম করে নিয়ে 5 ফোড়ন দিয়েছি, ভেজে নিব। এখন দিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এখন থেতো করে রাখা আদা রসুনগুলো দিয়ে ভেজে নেব। এখন দিচ্ছি তেজপাতা, শুকনা মরিচ, দারচিনি, লবঙ্গ, এলাচ। সবগুলো উপকরণ ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা। জিরা বাটা দেওয়ার পর সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর দিব 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন সবগুলো উপকরণ আরও একবার ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো করে কষিয়ে নেব, রান্নার টেস্ট ততই ভালো হবে। এখন দিচ্ছি সিদ্ধ করে রাখা ডাল। ডাল দিয়ে মশলার সাথে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। ডালগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিব পরিমাণ মতো গরম জল, আর দিব কয়েক টুকরো কাঁচামরিচ। ডাল ফুটে উঠেছে আর অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এই ডাল খুব বেশি পাতলা হবে না, ঘন করেই রান্না করে নিতে হয়। সব শেষে নামানোর আগে 1 চামচ ঘি, আর দিব সামান্য পরিমাণ দারচিনি, আর দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। এই উপকরণগুলো দেওয়ার পর চুলা বন্ধ করে 5 মিনিটের জন্য ঢেকে রাখব। ফিরে এসেছি 5 মিনিট পর। ঢাকনা খোলার পর ডাল থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে। সুপ্রিয় দর্শক, এভাবে ডাল রান্না করলে খেতে ভারী মজা হয়। আর এই ডাল রুটি, লুচি, নান রুটি, পরোটা আর ভাতের সাথেও পরিবেশন করা যায়। দর্শক, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।